যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সমস্ত পুজো কমিটি সার্টিফিকেট দিয়েছে তারাই শুধু অনুদান পাবে। পাশাপাশি পুজোর ছুটির 1 মাসের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে রিপোর্ট দিয়ে জানান, অনুদানের ওই অর্থ পুলিশ মারফত পুজো কমিটিগুলির কাছে পৌঁছয়। 41,799টি ক্লাবের মধ্যে 3টি ক্লাব খরচের হিসেব দেয়নি। ওই 3টি ক্লাবই শিলিগুড়ির। জবাবে বিচারপতির মন্তব্য, সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপ লাগবে। রাজ্যের ওই রিপোর্টের বিরোধিতা করেছেন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বক্তব্য, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই সার্টিফিকেট জমা দেওয়া হয়নি। কলকাতা পুলিশের কাছে জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দেয়নি। আদালত এই নির্দেশ দেওয়ার পর ওই তথ্য বলছে রাজ্য। পাল্টা এজির বক্তব্য, 2024 সালে কলকাতা 2876টি ক্লাব সার্টিফিকেট দিয়েছিল, তারপরেই তাদের অনুদান দেওয়া হয়। হাইকোর্ট জানিয়েছে, আদালত কোনো সংখ্যার উপর যাচ্ছে না। আদালতের পূর্ব নির্দেশ মেনে বিগত বছরে যে সমস্ত কমিটি বা ক্লাব খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না।